সাম্প্রতিক সময় দেবের নতুন সিনেমা খাদানের একটা প্রি ট্রেলার দেখলাম এবং এটা দেখে বেশ সন্তুষ্ট আমি। প্রথমেই বলি, খাদান সিনেমার প্রথম লুকটা আমার কাছে ভালো লেগেছিল, কিন্তু রাজা রাজা গানের ক্ষেত্রে আমি একটু কনফিউজড হয়ে যাই যে ঘটনা কি। খাদান সিনেমা কি লো বাজেটের সিনেমা তৈরি হতে চলেছে? কারণ সামান্য একটা প্যান্ডেলে পুরো গানটাকে সাজানো হয়েছিল এবং সাউন্ডটা ফেটে যাচ্ছিল। কিন্তু লাস্ট টাইমে আমি যেই ট্রেলারটা দেখলাম বা টিজারটা দেখলাম, এটা দেখে আমি বেশ সন্তুষ্ট হয়ে গেছি। গল্পের কিন্তু একটা থিঙ্ক দিয়ে দিয়েছে, সেটা কি, যে দেব দুইবার রিটার্ন করবে, বাবা ছেলে, এবং যিশু সেনগুপ্ত একবারই থাকবে, তার বয়সের কিন্তু পরিবর্তন দেখা গেছে। আরেকটা পয়েন্ট আমি বলছি, যেটা হচ্ছে ভিলেনকে আমরা দেখতে পারি নাই। তাহলে কি যিশু সেনগুপ্ত এই সিনেমার ভিলেন হবে শেষ মুহূর্তে? এটা কিন্তু একটা পয়েন্ট বোঝা যাচ্ছে। এদিকে ইদিতা পালের কিন্তু কোনো ধরনের অ্যাক্টিভিটি সিনেমায় দেখা যায়নি, জাস্ট একজন নায়িকা রয়েছে। এরপরে যে সাবজেক্টটা আমার কাছে চোখে পড়েছে, দেবের যে লুকিং, এটা কিন্তু অনেক দিন পরে আমি মনে হয় দেখেছি। লাস্ট টাইম আমি বলতে চাই যে দেবের কোনো সিনেমায় আমার কাছে ভালো লাগেনি, তার লুকিংগুলো আগের মতন ফুটে ওঠেনি। কিন্তু খাদান সিনেমায় সে যেভাবে কামব্যাক করছে, লাইক সাউথের মুভি, অনেকে বলছে সাউথের শালার সিনেমার সাথে অনেক কিছু মিল খায়। নো, অনেক ক্ষেত্রে অনেকটা অ্যাক্টিং করতে হয়, অনেকটা প্লেস যে সিনেমা দরকার হয় সেটাকে ব্যবহার করা হয়। আমি বলবো সাউথে এগুলো কিন্তু এক ক্যাটাগরি সিনেমাতে পড়ে, তার থেকে বেশি যে বিভিন্ন সময় মাফিয়া ক্যাটাগরি, বিভিন্ন রকমের একটা বড় চক্র, তখন এই শুটিংগুলো কিন্তু একই লেভেলে আসে। তাই বলে যে সবগুলো সিনেমায় যে এক ক্যাটাগরি তা কিন্তু নয়। যিশু সেনগুপ্তকে বাঙালি রূপে সাজানো হয়েছে এবং সিনেমাটা এবং লাগছেও বাঙালি। ওভারঅল একটা কথাই বলতে চাই, যিশু সেনগুপ্ত এবং দেবের পারফরমেন্সের মধ্যে দেবকে একদম ফাটিয়ে তুলছে ক্যামেরাম্যান বা ডিরেকশন যেই দিয়েছেন। তো ওভারঅল খাদানের লাস্ট যেই ভিডিওটি, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এর মধ্যে যে মেসেজগুলো দেওয়া হয়েছে তাতে গল্পের ইন্টারেস্ট আরো বেড়ে গেছে এবং সিনেমাটি দেখার জন্য মানুষের আগ্রহ আরো বেশি হবে। সো ফ্রেন্ডস, এখানে আজকে বিদায় জানাই।